নমস্কার, আমি দীপান্বিতা রায়। আমার লেখালেখির সঙ্গে আপনাদের অনেকের হয়তো পরিচয় আছে। আমি কিছু কেমন লেখালেখি করে থাকি। তো আমি আজকে থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হলো। আমার একটি নতুন ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি দীপান্বিতার সঙ্গে। এবার এই দীপান্বিতার সঙ্গে যাত্রা শুরুতে আমার মনে হলো যে আমার শ্রোতাদের জন্য আমার একটা গল্প উপহার দেওয়া উচিত। তাদের প্রথম দিন, তাদের সকলের শুভেচ্ছা আমার কাম্য। তো আমার অনেক ছোটো গল্প আছে, বিভিন্ন পত্রপত্রিকায় বেরোয়। আমার বেশ কয়েকটি ছোটো গল্পের সংকলন আছে, আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন। তো আজকে যেহেতু প্রথম দিন, সেই জন্য আমি কোনো বড় গল্প পড়ব না। আমি একটি ছোট অনুগল্প যাকে বলে সেরকম একটি গল্প পড়ব। এবং বর্ষার দিন, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, খুব একটা রোম্যান্টিক একটা পরিবেশ। সেজন্য একটা প্রেমের গল্প দিয়েই যাত্রা শুরু করা যাক। গল্পের নাম মনের লুকোচুরি। শো শেষ হয়ে গেছে। দ্রুত হাতে মেকআপ তুলে জিনিসপত্র গোছাচ্ছিল বনি। নাটকের শাড়িটা ছেড়ে ফেলে একটা ভদ্রস্থ সালোয়ার কামিজ পরে নিয়েছে আগেই। সবিতা মঞ্চে দাঁড়িয়ে তদারকি করছেন। একবার দূর থেকেই তাকে হাত নেড়ে ব্যাগটা নিয়ে প্রায় দৌড়েই বেরিয়ে এলো। গেট দিয়ে বেরোতেই সামনে প্রতীক। কী রে, দেরি করলি বেরোতে? আরে, শো হয়ে যাওয়ার পর আবার একটা ছোটো মতো লেকচার দিলেন সমিতা। তাতেই 5 মিনিট খেয়ে নিল। চল চল, তাড়াতাড়ি বাস ধরি, 10টার মধ্যে না পৌঁছলে মা আবার কুরুক্ষেত্র করবে। চা খাবি না একটা? দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা শুকিয়ে গেল তো। খেয়ে নিসনি কেন এতক্ষণ? ঠিক বেরোলাম আর অমনি ওর চা তেষ্টা পেল। গজগজ করতে করতে চায়ের দোকানের দিকে এগোয় বনি। আসলে প্রতীক যে একলা চা খেতে একেবারেই পছন্দ করে না, সেটা সে খুব ভালো মতোই জানে। তবে চায়ের সঙ্গে প্রতীককে 2খানা প্রজাপতি বিস্কুট নিতে দেখে একটু আশ্চর্য হয়। কি ব্যাপার রে, খিদে পেয়েছে নাকি তোর? বিকেলে খাসনি কিছু? আরে, অফিসে মিটিং ছিল আজ। এমন ভ্যান ভ্যান শুরু করলো যে গোটাতেই 8:30 বেজে গেল। দেরি হয়ে গেলে আবার তুই দাঁড়িয়ে থাকবি, তাই কোনো রকমে হাঁচড় পাঁচড় করে মেট্রো ধরলাম। প্রতীকদের অফিসে বেশ ভালো একটা ক্যান্টিন আছে, কিন্তু বেচারাকে শুধুমাত্র বনির জন্য চা দিয়ে প্রজাপতি বিস্কুট খেতে হচ্ছে বুঝেও বিশেষ হেলদোল হলো না বনির। কারণ এরকম এটাই তো হয়, চিরকাল হয়ে এসেছে। প্রতীক তাদের কলোনির ছেলে, নার্সারি স্কুলের বন্ধু। ছোটোবেলায় খেলতে গিয়ে ফ্রক ছিঁড়ে গেলে প্রতীক সেলোটেপ দিয়ে জুড়ে দিত। পেন্সিল কাটতে গিয়ে হাত কেটে ফেললে বাড়ি থেকে লাল ওষুধ নিয়ে আসতো, মানে মার্কিউরোক্রোম। মাধ্যমিক পরীক্ষার সময় ইতিহাস আর ভূগোলের যাবতীয় নোটস 2 সেট করে তৈরি করেছিল, কারণ ওগুলো পড়তে বনির ভালো লাগতো না। মাধ্যমিকের পর অবশ্য স্ট্রিম আলাদা হয়ে গেল। কমার্স নিয়ে ভর্তি হলো প্রতীক, আর বনি গেল আর্টসে। কিন্তু তাতে অবস্থার বিশেষ কিছু হেরফের হয়নি। আর্টসের নোটস জোগাড়ের দায়িত্ব প্রতীকের ওপরেই ছিল। বাস নিতে হলো না, কদিন আগেই মাইনে হয়েছে প্রতীকের। রাতও হয়ে গেছে বেশ, তাই শেষ পর্যন্ত একটা ক্যাবই ডাকা হলো। আর এসি গাড়িতে উঠে আরাম করে বসেই বনি বলল, প্রেমেন্দ্রদার সঙ্গে আমার প্রেমটা জমবে না, বুঝলি প্রতীক? কেন রে? এই তো 2 দিন আগে একবারে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলি। দারুণ নাকি কথা বলে, ব্রেস্টের নাটক থেকে কোট করতে পারে, কথায় কথায় বিষ্ণুদে আওড়ায়। এখন আবার নাক মুচকাচ্ছিস যে? কথা সত্যিই ভালো বলে রে। আমাকে যখন বলল, বনি তোর মনটা আমায় দিবি, তখন তো আমি গলে জল। অমন করে যে কেউ প্রেম নিবেদন করতে পারে ভাবিনি কখনো। কিন্তু তাও হবে না রে, তোকে বলা হয়নি। কাল একটা বই আনতে ওদের বাড়িতে গেছিলাম। বাগবাজারের গলির ভেতর তোর্স গলি, ও আমার পোষাবে না। তাহলে যোধপুর পার্কের ছেলেটাকে রিফিউজ করলি কেন? দিব্যি 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকতিস। ও বাবা, ও ছেলে বিয়ে করেই আমার মাথায় পা দিয়ে চলতো। ওরা হলো খাঁচার পাখি পোষা পাবলিক। 1 সপ্তাহ ঘুরেই আমি বুঝে গেছি, ওই ফাঁদে পড়ার বান্দা বনি সেন নয়। বনির কথা শুনে হেসে ফেলল প্রতীক। ঘন ঘন প্রেমে পড়ে বনি। রীতিমতো সুন্দরী বলে অনুরাগীর অভাব হয় না। কোনো প্রেমই যদিও এখনো পর্যন্ত টেকেনি, তবে প্রতিবারই প্রেমে পড়ার পর সেই গল্প বিস্তারিতভাবে প্রতীককে শুনতে হয়। এবার অবশ্য কেসটা একটু অন্যদিকে গড়াচ্ছে। প্রেমে পড়েনি বনি, সম্বন্ধ এসছে। সম্বন্ধরা এনেছিল ছোটো মাসি। IIT থেকে পাশ করা পাত্র, একমাত্র ছেলে।
সামনের বছরই বিদেশে যাওয়া পাকা। নিজের খুব একটা ইচ্ছে না থাকলেও মায়ের বকুনিতে শেষ পর্যন্ত দেখা করতে রাজি হয়েছিল বনি। কিন্তু রঙ্গন মিত্রকে দেখেই একবারে হাবুডুবু খেয়ে গেল। চমৎকার পুরুষালী চেহারা, ভীষণ একটা অভিজাত ধরনের কথাবার্তা, মুগ্ধ কিন্তু সংযত চাউনি, নানা বিষয়ে পড়াশোনা আগ্রহ, এমনকি আফটারশেভের গন্ধটাও এত চমৎকার যে ঘোর লেগে যাচ্ছিল বনির। রঙ্গন তাকে কলোনির গেটে নামিয়ে দেওয়ার পর তাই প্রায় উঠতে উঠতে সে সোজা চলে এলো প্রতীকের ঘরে। কিরে, কি হলো, পছন্দ হয়েছে? একদম ফাটাফাটি, 100%। যেমন দেখতে তেমনি রোম্যান্টিক কথাবার্তা, তেমনি সেন্স অফ হিউমার। উফ প্রতীক, আমার সত্যি মনে হচ্ছে এতদিন এর অপেক্ষাতেই ছিলাম। যাক, কাকিমাকে নিশ্চিন্ত কর তাহলে এবার। মাসিকে জানিয়েছিস? না, তোর কাছেই তো আগে এলাম, বাড়ি ফিরে জানাবো। শোন প্রতীক, আমাদের নেক্সট মিটিং বুধবার, সেদিন কিন্তু তুই আমার সঙ্গে যাবি। আমি আমি কেন যাব? বাহ, আলাপ করবি না? দেখবি না যে লোকটাকে আমার এত পছন্দ হলো সে মালটা কেমন। বুধবার আমার অফিসে একটা মিটিং আছে রে, যেতে পারবো না। তাহলে শনিবার চল। তোকে বলা হয়নি বনি, শুক্রবার আমি অডিট করতে যাচ্ছি নর্থ ইস্টে, 15 তো লাগবেই। রেগে গনগন করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় বনি। প্রতীক সাধারণত পিছু পিছু গেট পর্যন্ত আসে, আজ এলো না। খানিকটা এগিয়ে গিয়ে পিছন ফিরে তাকালো বনি। প্রতীকের পড়ার ঘরে আলো জ্বলছে, জানলার সামনেই টেবিলে বসে আছে প্রতীক। ওর ভুরুর উপর আলো, নরম কপালে 3টে ভাঁজ, ঠিক যেমনটা ছিল ওর বাবা যেদিন মারা যায় সেদিন সকালে। স্ট্রিট লাইটগুলো সব জ্বলছে না, রাস্তাটা অন্ধকার। কলোনির পুকুরের বাঁধানো ঘাটের ধারে একটা বকুল গাছ, সুগন্ধে বাতাস ভারী হয়ে আছে। চাঁদের টুকরোগুলো লুকোচুরি খেলছে জলে। একটুখানি চুপ করে দেখলো বনি, তারপর এক দৌড়ে সোজা বাড়ি। আলো আলো মুখে 3 লাফে সিঁড়ি পেরিয়ে দোতলায়। সামনেই মা। কিরে, পছন্দ হয়েছে? এক গাল ঝলমলে হাসি দিয়ে বনি বলল, ভীষণ। বিয়ে করবো ঠিক করে ফেলেছি। তাই নাকি? এক্ষুনি তোর মাসিকে ফোন করি তাহলে। দাঁড়াও, মাসিকে ফোন করবে কেন? রঙ্গন মিত্রকে বিয়ে করবো না আমি, প্রতীককে বিয়ে করবো তো। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো প্রেমের গল্প, মনের লুকোচুরি? জানাবেন আমাকে। ভালো থাকবেন সবাই।